আমরা যে অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত হয়েছি, যে অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি, সেই অধিকার আদায়ের একটি অধিকার সামান্য পরিমাণ আদায় হলো কেবলমাত্র আমরা রাস্তায় নেমেছি, আমরা রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার আদায় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না। সম্মানিত ভাইরা আমার, আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম। ৭০ থেকে নিয়ে শুরু করে ২০১৪ এবং ১৮ সাল বাদ দিয়ে প্রত্যেকটি জাতীয় সংসদের নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করেছে এবং নির্বাচিত প্রতিনিধি জাতীয় সংসদে অংশগ্রহণ করেছে। জামাত ইসলামী হলো এমন একটি রাজনৈতিক সংগঠনের নাম, যেই সংগঠনটি বাংলাদেশের বর্তমানে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক সংগঠন। জামাত ইসলামী হলো সেই সংগঠনের নাম, যেই সংগঠনটি বাংলাদেশের ১৫% মানুষের প্রতিনিধিত্ব করছে বর্তমানে। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে এই জামাত ইসলামীর যে নিবন্ধন অবৈধভাবে বাতিল করা হয়েছে, আদালতের কানে বন্দুক রেখে এই সংগঠনের নিবন্ধন বাতিল করা হয়েছে, আমরা তীব্র ভাষায় বলতে চাই, অবিলম্বে আমাদের নিবন্ধনকে ফিরিয়ে দিন, আমাদের বন্ধ বেশগুলোকে খুলে দিন, আমাদেরকে স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ করে দিন। সম্মানিত ভাইরা, এই অধিকার আন্দোলনের আমরা রাজপথে নেমেছি, আমরা অধিকার না আদায় করা পর্যন্ত ফিরে যাব না, আমাদের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। সম্মানিত ভাইরা আমার, সরকারকে জানিয়ে দিতে চাই, স্মরণ করুন সেই মিশরের হুসনি মুবারকের ইতিহাস, স্মরণ করুন সেই লিবিয়ার কর্নেল গাদ্দাফির ইতিহাস, কি করুণ পরিণতির মধ্য দিয়ে তাদের বিদায় হয়েছিল। আপনারা যদি একই পথের পথিক হয়ে থাকেন, যে জনসমুদ্র তৈরি হয়েছে, যে গণবিস্ফোরণ শুরু হয়েছে, এইটাকে ঠেকিয়ে রাখা যাবে না। অতি সত্বর এই জনসমুদ্রে গণবিস্ফোরণে আপনারা ততল গোবরে তলিয়ে যাবেন। তাই আগামী আন্দোলন সংগ্রামের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা সবাই রাজপথে থেকে দাবি আদায়ের অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।